আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে যে আসতে পারছি পুনরায়, এটা আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। বিগত দিনে কয়েকটা পর্ব করা হয়েছে যে বিষয়টার উপর, সেই মরা নদীর ভয়ানক সুপারি বাগান যে ঘটনাটা, আপনারা কম বেশি যারা আমাদের রেগুলার প্রোগ্রামগুলো দেখেন তারা অবশ্যই অবগত আছেন। আর যারা নতুন তাদেরকে অনুরোধ করবো দয়া করে পিছনের ভিডিওগুলো, পিছনের প্রোগ্রামগুলো একটু দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। তো যা হোক, সেই জায়গাটা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, গতদিনে কিন্তু এই জায়গাটার সমস্যার সমাধান করেছি। আমি জানি করেছি, আমিও জানি হয়েছে। তারপরেও যেহেতু এটা মানুষের চলাচলের রাস্তা, এক সাইডে মানুষ বসবাস করে, তো এরা যেহেতু অনেক দিন যাবৎ অত্যাচারিত, এই প্যারানর্মাল ঘটনার সঙ্গে জর্জরিত, প্রতিটা মুহূর্তে আতঙ্কিত, তো যেহেতু সমস্যাটা সমাধান হয়ে গেছে, তাহলে আমার মনে হলো যে আরেকবার আমি একটু যেয়ে দেখে আসি। এবং যাবো সেফ দুইজন কিন্তু যে কোনো জায়গায় গেলে প্যারানর্মাল ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা একটু বেশিই থাকে। যখন দুইয়ের অধিক, তিনজন বা চারজন, তখন কিন্তু কম থাকে। তো আমি রিস্ক নিয়েই আসছি। যদি সমাধান না হয় তাহলে তো দেখতেই পাবো, কিছু না কিছু ঘটনা তো ঘটবেই। আর যদি সমাধান হয়ে যায় তাহলে তো কোনো সমস্যাই নেই, ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন। আর আপনাদের ভালোবাসার প্রতিদিন আমি কখনো দিতে পারবো না, আপনাদের ভালোবাসা মূল্যহীন। তো আপনাদের ভালোবাসার প্রতিদান স্বরূপ যদি কোনো কিছু আমি চিন্তাও করতে যাই, আপনাদেরকে ছোট করা হবে। আমি চাইবো না আমার দ্বারা আপনারা ছোট হন, অপমানিত হন। আপনাদের ভালোবাসাকে বুকে ধারণ করে, আপনাদের ভালোবাসাকে পুঁজি করে সামনের দিকে এগোতে চাই। গত দিনে আমার যতটুকুন ক্ষতি হয়েছে চ্যানেল বিষয়ে আপনারা কম বেশি জানেন। যেহেতু যেটা নেই সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। তো আমার এটুকুন আত্মবিশ্বাস ছিল, বা এখনো আছে, আগামী দিনেও থাকবে, যে হয়তো বা যা গেছে তার সাথে ভালো কিছু হইতে পারে। তবে আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। আমরা প্রত্যেকটা কার্যক্ষেত্রে একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে কি, আমরা একটা কাজ সমাধান করলাম, কিন্তু সেটা আদৌতে সমাধান হলো কিনা, সমাধান হওয়ার পরে কোন পর্যায়ে আছে, এটা কিন্তু আমরা কি করি, সময়ের মানে চলে যাবে এটা ভেবে, সময় নষ্ট হবে এটা ভেবে কিন্তু সেটা দেখি না। কিন্তু পরবর্তীতে যখন সেই কাজে যাওয়া হয়, তখন দেখা যায় যে কোনো না কোনো খুঁত রয়েই গেছে। তো আপনারা যে কাজই করেন না কেন, কাজটা শেষ করার পরে আবার পুনরায় ওইটা দেখবেন যে আসলে ঠিকঠাক মতো শেষ হলো কি না, এটাই নিয়ম। তো এই পাশে কিন্তু, এই পানির মধ্যে কিন্তু আমার সঙ্গে প্রথম দিন নাকি দ্বিতীয় দিন হবে এরকম, যাই হোক, দ্বিতীয় দিন মোটামুটি অনেক হ্যাস্তে নাস্তে করা হয়েছে আমাকে, তারপরে আমার সঙ্গে যারা ছিল তাদেরকে। যে রাস্তা দিয়ে সন্ধ্যার পরে কোনো মানুষ যাতায়াত করার কথা চিন্তাও করতো না, মানে চিন্তা করাটাও হয়তো তার কাছে আতঙ্কজনক হয়ে যেত। যে রাস্তায় টুকটাক দু একটা জনি পোকার, মানে জোনাকি পোকার আলো ছাড়া কোনো আলো থাকতো না। আর চান্দের আলো সেটা তো আলাদা বিষয়। গম্ভীর স্তব্ধ যে রাস্তাটা ছিল, যে জায়গাটা ছিল, ঘুঘরি পোকার আওয়াজ আর ছন টুকটাক বাতাসের শব্দ ছাড়া কোনো শব্দ শোনা যেত না। মাঝে মধ্যে আতঙ্কজনক, আতঙ্কিত বিভিন্ন ধরনের শব্দ মানে ভেসে উঠতো। আতঙ্কে থাকতো এই পাশের বাড়িগুলোর মানুষগুলো। মানে প্যারানরমাল ঘটনা তো নিত্যদিনের সঙ্গী ছিল ভাই। শান্তিতে থাকার কথা, মানে এক অশান্তিতে থাকতে থাকতে শান্তির কথা হারাই ফেলছিল। প্রতিটা মুহূর্তে আতঙ্কে থাকতে হতো, বাচ্চাদেরকে নিয়ে, বড় মানুষদেরকে নিয়ে। বাচ্চাদেরকে ভুলায় ভালায় পানির মধ্যে নিয়ে আসতো বিভিন্ন রকমের রূপ ধারণ করে। আজকে হয়তো আমি বা আমরা সম্মিলিতভাবে আপনাদের দোয়ায় একটু চেষ্টা করে এই জায়গাটা সমাধান করেছি। তারপরেও আমার মানে আমি যেটা মনে হলো যে আরেকটা বার ওই জায়গাটা দেখে এসে তারপরে ওই জায়গায় দিয়ে চলাচল করার পারমিশনটা দেওয়াই সর্বোচ্চ ভালো হবে।
এই এইখান পর্যন্ত কিন্তু আমাদের ভেলাটা গেছিল, তারপরে কিন্তু তলায় গেছিল। হ্যাঁ ভাই। তারপরে কিন্তু আমাদের সঙ্গের একটা ছেলে কিন্তু মানে আমি পরে বুঝলাম যে সে আতঙ্কিত হয়ে এবং সেটার উপর আকৃষ্ট হয়ে আসলে যে যায় সে কিন্তু যাওয়ার সময় কিছু না কিছু নিয়েই যায়। হুম। ওই ওই রকমই সে তো গেছে, তারা গেছে আমার কিছু একটা টান দিয়েই গেছে, তারই প্রমাণস্বরূপ কিন্তু ওই যে এই ছেলেটা। জি ভাই। আমি কিন্তু লাস্টে ভিডিও বন্ধ করতে বাধ্য করেছিলাম। সমস্যা নেই, আসো। তো ভিউয়ার্স, এই সেই সুপারি বাগান। আমরা কিন্তু মেন জায়গায় চলে আসছি। আর কোন কোন জায়গায় আমাদের সঙ্গে মানে আমরা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম সেই সেই জায়গা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। জি ভাই। দেখি, আসো। এই পাশটাতে কিন্তু গভীর জঙ্গল। ভেবে পাশে আমরা গেছিলাম। হ্যাঁ, এই পাশটাতে গভীর জঙ্গল, এই পাশে কবর প্লাস কথিত আছে বা শোনা গেছে এখানে এই সাইডে পরিত্যক্ত শ্মশান ছিল একটা শ্মশান। সময়। হ্যাঁ, আর আসলে বিষয় হচ্ছে কি, পরিত্যক্ত গাড়ি বলো, পরিত্যক্ত বাড়ি বলো, পরিত্যক্ত শ্মশান বলো, পরিত্যক্ত কবরস্থান, যেটাই বলো, পরিত্যক্ত জিনিস মানেই ভয়ানক জিনিস। ভয়ানক জিনিস। যদি কোনো জিনিসের সঙ্গে পরিত্যক্ত লেগে যায় তাহলে বুঝবো যে সেটার রহস্য আছে। হুম। ঠিক আছে, জি। ঠিক এই পাশটা দিয়ে কিন্তু আমার মনে আছে, এই পাশটা দিয়ে কিন্তু টানছিল এইদিকে। জি ভাই। এই যে ওসাভিটা আসলে এই জায়গাটার মানে প্রতিটা ধাপে ধাপে মনে হয় যে মানে রহস্যে ঘেরা। এই বর্তমান সময়ে যে এইরকম মানে ঘটনার জায়গা আসলে মূলত পাওয়া খুব কঠিন। এটা হচ্ছে কদম ফুলের গাছ। একটাবার চিন্তা করে দেখেন, কদম ফুল, কৃষ্ণচূড়া ফুল যেটাই বলেন, আসলে এরকম প্যারানর্মাল জিনিসগুলো যে এলাকায় বসবাস করে, যে এলাকায় বেশি থাকে, যে জায়গায় তাদের হচ্ছে মানে স্থায়ীভাবে থাকার চিন্তা ভাবনা করে, সেটা মানে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে সেই জায়গায় হয়তো বা কোনো বড় ফুলের গাছ, কৃষ্ণচূড়া, কদম যেটাই বলুক, বড় ফুলের গাছ, অথবা বট পাইকর গাছ। এই মিয়া, ভাই। কোন দিকে লাইট তোমার, কোন দিকে বুঝি না, সরি। সিরিয়াস হও। এই জায়গায় আমরা কেন আসছি, এই জায়গার মানে বর্তমান যে পরিস্থিতি সেগুলো কিন্তু আমার ভিউয়ার্সদের মাধ্যমে কিন্তু তুলে ধরার জন্য আসছি। এখানে তো ফাজলামো করলে হবে না, একবার এই দিক ঘুরতেছ, একবার ওই দিক ঘুরতেছ। আচ্ছা, সরাসরি যা দেখানো দেখাও, আসো। জি ভাই। এই পাশে কিন্তু অনেক গভীর, মানে এখানে রাউন্ড পরিবেশ নাই বললেই চলে। এই পাশে দেখাও, হ্যাঁ ভাই। চোখ যায় মানে শুধু মানে জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ। আচ্ছা ভাই, মানে এখানে কিন্তু একটা ভিটে, তাই না? আচ্ছা, আসো তো দেখি বিষয়টা মানে ভুল হবে না। কেন ভালো হবে না, কেন হচ্ছে কি, অনেকেই হয়তো ভাবতে পারবে সমাধান তো হয়ে গেছে, তাহলে এখানে আপনারা গেলেন না কিসের জন্য, কিন্তু কথা হবে। ভাই, এইটাই কি সেই যে এই যে পাশে আপনার এই যে গভীর? এখানের মধ্যে এই এরিয়াটুকু কিন্তু সবচেয়ে বেশি রহস্যজনক ছিল এখানে। হ্যাঁ, আসো। আমাদের কাছে ওই সব কিছু থাকলে কিন্তু লাভই নেই, কিন্তু বাই চান্স যদি একটা সাপ বের হয় তাহলে কিন্তু আমাদের মানে উপায় নাই ভাই, রেহাই নাই। ভাই আমি যে এখানকার কথা বলছিলাম আপনাকে, যে গাছটার কথা বলছিলাম, মানে এই গাছটা কিন্তু যে জায়গায় আছে ঠিক সেই জায়গায় কিন্তু খালি ঢিপে। হ্যাঁ, মানে ওইটাই বলতেছিলাম আর কি। মানে এই আচ্ছা ঠিক আছে। কদম গাছ তো এমনিতে লম্বা হয়, হ্যাঁ ভাই। আর এই গাছের গোড়ার সাইডে মাটি দিয়ে উঁচা, কারণ হচ্ছে কি
ওই মাটি পর্যন্ত, মানে ওই মাটিতে কেউ হাত দিতে পারে না বা খুব দিয়ে কাটতে পারে না, তারপর কাটলে সমস্যা হয়। অন্য সাইড দিয়ে কোপাতে পারবে, কিন্তু ওই জায়গায় সমস্যা, মানে বেশ কয়েকবার সমস্যা হওয়ার পরে তারপরে ওই জায়গার হাতও দেয়নি। বুঝতে পারছো? হুম। এই হলো অবস্থা। তবে একটা জিনিস ভাই, হুম। একটা জিনিস আমি বলবো আসলে। এটা মনে করো আমার বাসস্থান, হ্যাঁ 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 এই গাছে আমি থাকি, হ্যাঁ। এখন এই গাছের গোড়ের মাটি যদি তুমি কাটি সরালে আমি সহ্য করবো? না 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 এটাই বিষয়। না, আমি ওটা বলতেছি না। মানে আমরা যে কয়েকদিন আসছি এখানে, বেশ কয়েকদিন, মানে বাড়ির যে একটা আওয়াজ, মানে বাড়ি যেখানে আছে এটা পাইনি কিন্তু ভাই আমরা। একটু স্তব্ধ হও, একটু স্তব্ধ হও, দেখো একটু শুনো। আমি এটা পাইছি জন্যই বলছিলাম আর কি। পাইছিলে? হ্যাঁ হ্যাঁ, মানে বাড়ির যে মানুষজন আছে আওয়াজ পাইলাম এটা আর কি। ও হ্যাঁ, সেরকম বেশ কিছুদিন পাই নাই। বেশ কিছুদিন পাওয়া হয় না, কারণ রাত্রেবেলা তো ওরা তো আলোই জানায় নাই। কারণ ওরা তো কম বেশি জানে যে গত 2 দিন আগে আমরা এই কাজটা সমাধান করছি। হ্যাঁ। আসলে তো এই ধাপ করে দরজা মরজা খুলে বসে থাকবে না, না না আস্তে আস্তে মনের মধ্যে মানে পরিবেশের উপর ভিত্তি করে মনের মধ্যে সাহস অর্জন হবে, আর এই অর্জিত সাহস নিয়েই তারা বাইরে বের হবে। বুঝলেন আমার কথা? তো যাই হোক ভিউয়ার্স, আমার মনে হয় আর কোনো সমস্যা এখানে হওয়ার কথা না, ইনশাল্লাহ হবেও না, যেভাবে কাজ করে দেওয়া হয়েছে। তো চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের আপডেট নতুন নতুন জায়গায় গিয়ে ভয়ানক কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, ভয়ানক কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আরেকটা কথা, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু এন্টারটেনমেন্ট পারপাস। বিশ্বাস অবিশ্বাস এখান থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনার সম্মুখীন হই, সেখান থেকে চলে আসি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। সবই কিন্তু এগুলোর মাধ্যমে যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা বিনোদন পান, এটাই আমরা ধন্য। পাশাপাশি একটা মানুষের উপকার হলো। তো আপনারা অনেকেই আমি দেখলাম অনেকেই কমেন্ট করছে অনেক রকম। তো তার মধ্যে আমি একটা কমেন্টের উত্তর দিই, সেটা হচ্ছে ওই যে বলছে যে ভয়ানক সেই বাঁশবাগানের বিষয়টা নিয়ে। হ্যাঁ, ওটা অবশ্যই করব। হয়তো 2-1 দিনের মধ্যেই আমরা ওইখানের ওই কাজটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসবেন, ভালোবাসা দিবেন অবশ্যই। আমি মানে অযথা ঘুরে ঘুরে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারা তো সবই বুঝতে পারছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো প্রয়োজন বা আপনারা যদি কেউ আমার সঙ্গে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান নিতান্তই, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নাম্বারটা দিয়ে দেবো। চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বার না, দেওয়া থাকবে নাকি? এখনো বর্তমান স্থায়ীভাবে কোনো নাম্বার আমার দেওয়া হয়নি। আদৌ তো হবে কিনা সেটা হলো পরের বিষয়, কিন্তু তারপরেও যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, আমি নাম্বার দিয়ে দেবো। কমেন্টে অবশ্যই কমেন্ট বক্সে আসলে আমরা কমেন্ট বক্সে হ্যাঁ। নাম্বার দিয়ে দেবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার অবশ্যই দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনোভাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।